তখন যখন মানে বড় বাস তারপরে ট্রাক যায় তখন ব্রিজটা মানে অনেক কাঁপাকাঁপি করে। তখন তো মনে হয় যে পুরো যদি পড়ে যায় তারপরে কত মানে এমনি থেকে দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনা। তারপরে এখন যদি আরো মানে অ্যাক্সিডেন্ট হয় তারপরে মানে বাসে, ট্রাকে এখানে তো অনেক যাত্রী থাকে তো তাদেরও একটা আশঙ্কা থাকে জীবনের। এই কারণে এখানে মানে আমার নতুন ব্রিজটা চালু হওয়া দরকার। এই ব্রিজে পারাপার করে আমাদের স্কুলে যাই। এপার এপার দুই পারে সংযোগ রাখার জন্য আমাদের কলাবাড়ি একমাত্র ব্রিজ। এই ব্রিজটির জন্য ওই ব্রিজটি ভাঙা বলে এখানে নতুন একটি ব্রিজ করা হয়েছে, কিন্তু অনেকদিন আগেই করা হওয়ার পরেও এটা বাস্তবায়ন এখনো চালু হয়নি কেন, এটা আমাদের দাবি। আর এই ব্রিজে অনেক সময় অনেক ঝাঁকুনি দেয়, মানে স্প্রিং এর মতো কাঁপে, দোলনার মতো। এটা মাঝে মাঝে আমাদের মানে ভয় করে কি মানে কি হচ্ছে। তা আমাদের একান্ত দাবি যে এই ব্রিজটা অতি শীঘ্রই চালু হোক। ব্রিজটা চালু করলে ভালো হয়। এখান থেকে সব ড্রাইভার গাড়ি উঠাইতে পারে না, বাধা যায়, ই করে লাগাই যায়, ব্রিজের সাথে লাগা যায়। আর এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ। অতি তাড়াতাড়ি এই ব্রিজটা সংস্থা করলে ভালো হয়। ব্রিজের কাজ সমাপ্ত হয়ে গেছে, কিন্তু এই দুই পাশে দোকানপাটের কারণে ব্রিজটা চালু হচ্ছে না। এই রাস্তাটা অতি তাড়াতাড়ি সমাপ্ত করে ব্রিজটা চালু করা প্রয়োজন। কারণ এই পুরন ব্রিজ দিয়ে ওপারে হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ, এপার হাই স্কুল এবং বড় হাট। তা এখানে স্কুলের ছেলেমেয়েরা এবং এই যে ঢাকা রোড, এটা হচ্ছে কালিয়া থেকে ঢাকাগামী, গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী একটা রোড। তা এই রোড দিয়ে গাড়িও চলাচল করে এবং মানুষজন খুব রিস্কের উপর চলাচল করে। এটা একটা ঝুঁকিপূর্ণ। তাই সরকারের কাছে আকুল আবেদন এই যে অতি তাড়াতাড়ি এই রাস্তার কাজটা সমাপ্ত করে ব্রিজটা চালু করা হয়। আমাদের কলাবাড়িয়ার ঐতিহ্যবাহী কলাবাড়িয়ার ব্রিজটা প্রায় ১ বছর হইছে কাজ সম্পন্ন হয়ে গেছে। কিন্তু সংযোগ সড়ক দেওয়ার কারণে বিগত ১ বছর ধরে কাজটা সম্পূর্ণ করা হচ্ছে না। তাই আমাদের জোর দাবি, আমাদের এই ব্রিজটা চালু করে যত দ্রুত সম্ভব চালু করে দিলে আমরা এলাকাবাসী খুব উপকৃত হব। আমি কলাবাড়িয়া হাই স্কুলের টিচার। এখানে আমার স্কুলে প্রায় ৫০০-৬০০ ছেলে মেয়ে আছে যারা এই ব্রিজ পার হয়ে যাওয়া আসা করে। এখন ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে। আমাদেরও অনেক সময় মোটরসাইকেল নিয়ে পার হতে কষ্ট হয়। এখান দিয়ে প্রায় সময় জাম লেগে থাকে, ইজি বাইক, ভ্যান। তাতে খুব বিঘ্ন ঘটে এবং মাছ, আমরা তো অক্সিজেনের মাছ মানি, মাছ নেয় ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, যাতে আমরা নূতন ব্রিজটা শীঘ্রই চলাচল করতে পারি সেজন্য সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমরা ক্ষয়ক্ষতি পূরণ থেকে বাঁচতে পারি। এই ব্রিজটা অনেক পুরাতন ব্রিজ, তো এই ব্রিজে এত বড় ট্রাকটা নিয়ে আমার যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এটা যদি নতুন ব্রিজটা উদ্বোধন করতো তাইলে ভালো হইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাপাড়া এলাকার সেতুটি স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। সংযোগ সড়ক নির্মাণ সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে সেতু সংযোগ সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির অধিকাংশ স্থানে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আশা করছি অবশিষ্ট প্রক্রিয়াগত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সংযোগ সড়কের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং জনগণের জন্য সেতুটি চালু করা সম্ভব।